ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের 14% পরে কি আরও ডিএ মিলতে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আরও 4% ডিএ ভোটের আগেই ফের ডিএ বাড়ানোর মুখ্যমন্ত্রী কবে থেকে মিলবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন 4%, 14%-এর পরে আরও 4% ভোটের আগেই মিলতে চলেছে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এবারে বলা হয়েছে সামনেই কিন্তু লোকসভা নির্বাচন, এই আবহের ফের এক দফায় কিন্তু ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। নতুন করে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। টুইট করে নিজেই একথা জানিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য সরকারের এই পদক্ষেপের পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে কম হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখানে কিন্তু বলা হয়েছে যে তবে রাজ্য সরকারের এই পদক্ষেপের পরও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকেও কিন্তু কম হারেই কিন্তু ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের। তো যতই মাননীয় মুখ্যমন্ত্রী 4% করে বৃদ্ধি করুক, কেন্দ্রর কাছে পৌঁছাতে পারবে না। তো দেখুন এখানে কি বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে কিন্তু ফের এক দফায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইটারে টুইট করে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখী জানান যে রাজ্য সরকারের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। রাজ্যের প্রতিটি অংশেই কিন্তু মানুষের সমৃদ্ধির সংকল্প নিয়েছি আমরা, এবং রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা আরও মজবুত এবং তাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার জন্য কিন্তু রাজ্য সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী জানান 2022 সালে জুলাই মাস থেকেই কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে। এই বিষয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং জানিয়ে রাখি, হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারী এতদিন 38% হারে ডিএ পেতেন, এবার থেকে কিন্তু 34% ডিএ পেতেন, এবার থেকে 38% হারে ডিএ পাবেন। রাজ্য সরকার জানিয়েছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী অল ইন্ডিয়া সার্ভিসেস অফিসিয়াল, হিমাচল প্রদেশের জুডিশিয়াল সার্ভিসের অফিসার এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এবং দেখুন এখানে আরও বলা হয়েছে 2024 সালে 1 এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। এবং রাজ্য সরকারি কর্মচারীরা পাশাপাশি আগামী মাস থেকেই কিন্তু রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা অর্থাৎ পেনশনভোগীদের 38% হারে ডিয়ারনেস রিলিফ এর সুবিধা পাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে 46% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। চলতি মার্চ মাসেই তা কিন্তু বৃদ্ধি পেয়ে 50% হতে পারে বলে শোনা যাচ্ছে। সেখানে হিমাচল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে কিন্তু 38% হবে। তো ফ্রেন্ডস, হিমাচল প্রদেশের কথা কিন্তু বলা হয়েছে, হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের 38% ডিএ মিলতে চলেছে। তবুও কিন্তু কেন্দ্রের সাথে হিমাচল প্রদেশ সরকারি কর্মচারীদের ডিএর ফারাকটা রয়েই যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 14% ডিএর পরে শোনা যাচ্ছে আরও কিছু ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছে ভোটের আগেই। তো এখনও আপাতত কোনো রকম আপডেট আসেনি। যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেওয়া হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।